এইবার আসছি বৃষভ রাশিতে। বৃষভ রাশির লোকেদের ক্যারিয়ার একদম স্টেবল থাকবে, চাকরি বাকরি স্টেবল হবে। চাকরির জায়গায় এরকম হতে পারে যে আপনাকে কোনো প্রজেক্ট দেওয়া হয়েছে বা আপনাকে কোনো কাজ দেওয়া হয়েছে, সেটাতে আপনি প্রচন্ড প্রশংসা পেলেন, মানে আপনার প্রশংসা পাওয়ার চান্সেস খুব হাই। আপনি খুব হাইলাইটেড হবেন এই মাসে। আপনারা এই মাসে শুধু একটা ভুল করবেন, সেটা হলো আপনারা কারোর কথা শুনে ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলবেন। বা ধরুন এরকম আছে, কোথাও ইনভেস্ট করেছেন, কোনো শেয়ারে বা কোথাও একটা ইনভেস্ট করেছেন, এখন দেখছেন আপনি যে আপনার কমে যাচ্ছে টাকাটা, লস হচ্ছে। আপনি হুড়ুর করে সেটা বিক্রি করবেন না, একটু ওয়েট করুন। মানে আপনার হঠাৎ করে নেওয়া ডিসিশন আপনার জন্য ক্ষতিকারক হবে। আপনি একটু মাথা ঠান্ডা রেখে একটু ভেবে চিন্তে ডিসিশন নেবেন। লস হচ্ছে মানে হুড়ুর করে বিক্রি করে দেবেন না। এইটাই আপনাকে হয়তো ইন ফিউচার ভালো প্রফিট দিতে পারে। তাই আমি বলবো একটু শান্ত হয়ে ডিসিশন নিন। এই মাসে একটু প্রবলেম হবে স্টুডেন্টদের ক্ষেত্রে, সেটা হলো তারা কনসেন্ট্রেটে একটু প্রবলেম হবে। মানে আপনি এক্ষুনি ধরুন সায়েন্স পড়ছেন, পরের মুহূর্তেই হঠাৎ করে আপনার মনে হবে আমি অনেকক্ষণ ধরে সায়েন্স পড়ছি, আমি একটু অন্য কিছু পড়ি। এই যে কন্টিনিউ আপনার ব্রেন শিফট হবে, সেটা স্টুডেন্টদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে। তাই আমি স্টুডেন্টদের সাজেস্ট করব যে একটু কনসেন্ট্রেট করে দেখো তুমি কোন সাবজেক্টে উইক, আর তাতে একটু প্রেশার দাও। নেক্সট আপনাদের যেটা করতে হবে সেটা হলো বৃষভ রাশির লোকেদের এই মাসটা একটু স্ট্রেস হবে। হ্যাঁ, তো স্ট্রেসের জন্য কি হবে, ওদের একটু অসুখ হওয়ার, মানে একটু অসুস্থ হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। পেটের রোগ হওয়ার চান্সেস খুব হাই। তাই আমি বলবো যে জাঙ্ক ফুড খাওয়া একটু স্টপ করে দিন, একটু বাড়ির খাবার খান, সেটা আপনার শরীরের জন্য খুব খুব ভালো হবে। আপনাদের প্রতিকার যেটা বলবো আমি সেটা হলো মহাদেবের মাথায় একটু জল আর বেলপাতা দিন সোমবার করে। আপনি দেখুন অটোমেটিক্যালি আপনার কত প্রবলেম তাদের সলভ হয়ে যাবে। নেক্সট আসবো আমরা মিথুন রাশিতে। মিথুন রাশির লোকেরা স্পেশালি যারা ক্রিয়েটিভ পার্সন, তারা খুব খুব উন্নতি করবেন এই মাসে। যারা কথাবার্তার মাধ্যমে আপনাদের প্রফেশন চালান বা ব্যবসা করেন, তাদের তো খুব উন্নতি আছে। যেমন ধরুন রেডিও জকি, বা যারা ধরুন ইন্স্যুরেন্সে রয়েছে, এরকম প্রচুর লোক খুব খুব উন্নতি করবে। যারা কথাবার্তায় রয়েছে, অন্যরাও করবে, নিশ্চয়ই করবে। মিথুন রাশির লোকেদের এই মাসটা একটু স্ট্রেস যাবে, কারণ এই মাসে আপনারা এরকম অনেক কাজ করবেন যেটা প্রচুর মাস ধরে আপনাদের আটকে আছে। যেমন ধরুন অনেক বছর ধরে বা অনেক মাস ধরে আপনারা একটা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন, এই মাসে কিন্তু সেটা সাকসেস হওয়ার চান্স আছে। লং টাইম ধরে ধরুন একটা ডিল ক্র্যাক করার চেষ্টা করছেন, সেই ডিলটা কিন্তু এই মাসে হবে। তাই এত কিছু ঘটবে আপনার সাথে, আপনি তো একটু স্ট্রেসে থাকবেনই। তাই স্ট্রেসটাকে একটু রিলিফ দেওয়ার চেষ্টা করুন, একটু রেস্ট নিন। আপনার জন্য খুব খুব ভালো যাবে কিন্তু এই মাসটা, একদম টেনশন নেবেন না। মিথুন রাশির লোকেদের ক্ষেত্রে যেটা হবে, এই মাসে তারা একটু স্পিরিচুয়াল হবে, মানে একটু ভগবানের দিকে মন যাবে, একটু মন্দিরে যেতে ইচ্ছে করবে। এরকমও হতে পারে আপনার সাথে হঠাৎ করে কারোর দেখা হলো, সে আপনাকে স্পিরিচুয়াল জ্ঞান এত দিলেন যে আপনার মনটাই একদম অন্যদিকে চলে গেল। ফ্যামিলির সাথে আনন্দ করবেন, নো ডাউট, ভালো সময় কাটাবেন, পিকনিকে যাবেন, ঘুরবেন ফিরবেন নিশ্চয়ই। কিন্তু 11 থেকে 15 এই সময়ে আপনার একটু ফ্যামিলি প্রবলেম হবে, মানে মা বাবা, হাজবেন্ড ওয়াইফ, যে কোনো লোক, বাচ্চা, যে কেউ অসুস্থ হতে পারে। শুধু অসুস্থ হবে না, মানে ছোট একটা অসুখ হলো যেটাকে আপনারা ইগনোর করলেন, সেটা বড় আকার হতে পারে। তাই আমি সাজেস্ট করবো আপনারা প্লিজ ইগনোর করবেন না, ডাক্তার দেখান। আপনার জন্য যেটা আমি সাজেস্ট করব মিথুন রাশির লোকেদের জন্য, সেটা হলো অ্যানিমালসদের একটু কেয়ার করুন, একটু খেতে দিন। পশু পাখিদের কেয়ার করলে পরে যেটা হয় সেটা হলো, এক তো আপনি ভগবানের সন্তানদের হেল্প করছেন, তো সেটা তো একটা ভালো। আমরা নিজেরাও ভগবানের সন্তান, তারাও ভগবানের সন্তান। তো ভগবান অটোমেটিক্যালি আপনার প্রতি সন্তুষ্ট হবে যদি আপনি তার সন্তানদের ভালোবাসেন। আপনি হেল্প করলে হেল্পটা রিটার্ন পাবেনই অন্য কারোর মাধ্যমে। তাই হেল্প করে দেখুন বন্ধুরা, নিশ্চয়ই উপকার পাবেন।